দর্শক, এতদিন কিন্তু গ্রামে গঞ্জে বাংলাদেশের বিভিন্ন অংশে কিন্তু আওয়ামী লীগ তার ঝটিকা মিছিল কিন্তু চালিয়ে গিয়েছে। এ মাঝখানে কিন্তু তারা আবার মিরপুরেও কিন্তু ওরা মিছিল করেছিল, সেখানেও পুলিশ দাবরানি দিয়ে কিন্তু অনেকে অ্যারেস্ট করেছিল, কিন্তু তারা তাদের কাজ কিন্তু চালিয়ে গেছে। অর্থাৎ তারা কিন্তু থেমে নাই। এখন দেখুন, বর্তমানে কিন্তু মঙ্গলবার মঙ্গলবার কিন্তু 11টা স্পটে ওরা ঝটিকা মিছিল করেছে, এবং পুলিশ কিন্তু এই ঝটিকা মিছিল থেকে প্রায় 131 জনকে তারা অ্যারেস্ট করেছে। এবং যেই সব জায়গায় ওরা ঝটিকা মিছিল করেছে তারা কিন্তু সেখানে প্রতিরোধ করার চেষ্টা করেছে। অর্থাৎ এই সুযোগটা পেয়েছে বর্তমান সরকারের হয়তো কোনো দুর্বলতার কারণে, অথবা কোনো অজনপ্রিয়তার কারণে, অথবা বিরোধী দলের যে অনৈক্য এখন চলছে সেই সুযোগটা কিন্তু অলরেডি এরা গ্রহণ করেছে। অর্থাৎ তারা যে আছে সেটা তারা জানান দিয়েছে। এর ভিতরে আরেকটা কারণ আছে, যেটা হলো যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বিচার চলছে আন্তর্জাতিক আদালতে, এখন বিচার প্রায় শেষ পর্যায়ে। অর্থাৎ ওনার যে কোনো মতে ওনার বিরুদ্ধে রায় হতে পারে, এর প্রতিবাদেও কিন্তু তারা মিছিল করছে। অর্থাৎ দর্শক, একটা জিনিস অস্বীকার করার কোথাও জো নাই। অর্থাৎ বাংলাদেশে আওয়ামী লীগ যিনি প্রধান, উনি গণরোষের কারণে পালিয়ে গেল, কিন্তু আওয়ামী লীগের যে সমর্থক আছে তারা তো আর পালিয়ে যায় না, তারা তো আছে। যারা আওয়ামী লীগকে একদম সমর্থন করে এরকম লোক তো আছে, তারাও কিন্তু এই যে আওয়ামী লীগকে সমর্থন করে এরকম কিছু লোক আছে, তারা কিন্তু সংগঠিত হয়ে কোনো না কোনোভাবে ওরা জানান দেওয়ার চেষ্টা করছে। 11টা জায়গায় ঝটিকা মিছিল হলেও আরও কয়েকটা জায়গায় মিছিল হয়েছে বলে এটা কিন্তু বিভিন্ন সংবাদ সূত্রে জানা যায়। দর্শক, তাহলে কি আওয়ামী লীগ ইজ ব্যাক? আওয়ামী লীগ ব্যাক হচ্ছে। 5ই আগস্ট 36শে জুলাই যেটাকে বলা হয়, সেই সময় তারা চলে যাওয়ার পর থেকে এইভাবে জানান দেওয়ার ঘটনা কিন্তু তেমন ঘটে নাই। এখন যেহেতু ঘটেছে, তার মানে কি? তার মানে যে আছে সেটা তারা জানান দিয়েছে জনগণের কাছে। এবং কোথায় দিয়েছে? ওরা দিয়েছে খোদ রাজধানীতে, ঢাকা শহরে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।